আল্লাহর কাছে অভিযোগ করবে, করে বলবে, আল্লাহ, আমরা তোমার দ্বীনের উপর অবিচল থাকা, টিকে থাকার এই কষ্টসাধ্য কাজটি করতে আমাদের অসুবিধা হয়েছিল। সেদিন তাদেরকে বলা হবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই জমিন, এই সৃষ্টি জগৎ কি বিশাল ছিল না? তুমি কি চাইলে ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে যেতে পারতে না? তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, মুসলিম গোটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেতে পারে, যে কোনো প্রান্তেই তার কাজ থাকতে পারে, সেটা শিক্ষার জন্য, সেটা গবেষণার জন্য, সেটা রিসার্চের জন্য, এমনকি সেটা বসবাসের জন্য হতে পারে। কিন্তু ইমানদারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে তার ঈমান এবং তার আমল নিরাপদে রাখতে পারছে কিনা। কারণ দৃষ্টি যদি শুধু মৃত্যু পর্যন্ত হতো, যেমন যাদের ইসলামের দৌলত নসিব হয়নি, ঈমান যাদের সৌভাগ্যে আসেনি, তাদের কাছে যেমন মৃত্যুটাই সবকিছুর সমাপ্তি, তাদের মতো যদি ঈমানদারের বিশ্বাস হতো, তাহলে একজন ঈমানদার তিনি তার ঈমান নিয়ে এতটা না ভাবলেও চলতো। যেহেতু ঈমানদারের দৃষ্টি আরো গভীরে, আরো দূরে, যাদের ঈমান নেই তারা যতটুকু দেখে, ঈমানদার তার চাইতে আরো অনেক দূরে দেখে। আল্লাহ তাআলা ঈমানদারকে সে দূরবর্তী ভিশন দিয়ে সৃষ্টি করেছেন। মৃত্যু পরবর্তী অনন্তকালের যে যাত্রা, সেই যাত্রাকে আজকের যুগের বহু গবেষণা, বহু জ্ঞান গবেষণা, কিভাবে একটা মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পরও তার মূল উপাদান ঠিকই থাকে এবং সেখান থেকে আবার তার পুনরায় সৃষ্টি করা সম্ভব, সেটি আজ বিভিন্ন গবেষণা দ্বারায় ইতোমধ্যে বোঝাটাকে সহজ করে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাস্তবতা, ঈমানের এই গুরুত্বপূর্ণ পাঠ, জীবনের আসল অধ্যায় মৃত্যু পরবর্তী অনন্তকাল সম্পর্কে আল্লাহ তাআলা তার বাস্তবতাকে তুলে ধরেছেন। আল্লাহ কোথাও বলেছেন, যখন তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে অস্তিত্বশীল করেছেন। অস্তিত্বশীল হওয়ার পর তোমরা যখন হারিয়ে যাবে, তোমরা যখন মাটির সাথে মিশে যাবে, কিংবা আগুনে পড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে, কিংবা পানিতে ডুবে পচে গলে মাছের খাদ্যে পরিণত হয়ে যাবে, সেখান থেকেও তোমাদের মূল উপাদান, সেখান থেকে পুনরায় তোমাদের সৃষ্টি করা, এটা মোটেও আল্লাহর জন্য কঠিন নয়। যিনি শুরুতে তুলনাহীনভাবে কোনো প্রকার উদাহরণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন, সেখানে তোমাদের অস্তিত্ব শেষ হওয়ার পর